আনলে গো? আজ পহেলা বৈশাখ ১৩০০ বঙ্গাব্দ, সর্বত্র নববর্ষের আমেজ, ব্যবসায়ীদের হালখাতার উৎসব। স্বর্ণকার হরিবাবুর দোকান থেকে তোমার জন্য বালা দোকানে এনেছি। টাকা কোথায় পেলে? টাকা দিইনি তো। তোমার জন্য বালা গড়াবো, নমুনা স্বরূপ বালা দোকানে এনেছি। ও, নমুনা দেখিয়ে ফেরত দেবে? না, ফেরত দেবো না তো। এই হ্যামিল্টনের দোকান থেকে স্বর্ণের চেনযুক্ত এই ঘড়িটি এনেছি, এটিও ফেরত দেব না। এখানেই একটা সমস্যা। হ্যামিল্টন পুলিশকে খবর দিয়েছে, পুলিশ আমাকে ধরতে আসবে। আমি একটা প্ল্যান করেছি, আমি আজই নদিয়া চলে যাব। আমার পরম বন্ধু অক্ষয়বাবুকে নিমন্ত্রণ করেছি। এলে বলবে বাবু হোটেল থেকে খাবার কিনে আনতে গেছে। ব্যাস, ও আর কোথাওটি যাবে না এই বাড়ি ছেড়ে। বিনে পয়সায় ভোজ খাওয়ার জন্য সারাদিন বসে থাকবে এই বাড়িতে। আর ঠিক তক্ষুনি পুলিশ আসবে উদয়বাবুকে ধরতে। তুমি একটু কায়দা করে বলে দিবে উপস্থিত ভদ্রলোকটিই উদয়বাবু। তাহলে উদয়বাবুর দুষ্কর্মের জন্য ফেসে যাবে ওই অক্ষয়বাবু? হ্যাঁ, ফেসে যাবে। ওটি আমি পারবো না। তুমি নবাবি করে বেড়াও, অথচ কাজকর্ম কিচ্ছু নেই। প্রত্যহ এতগুলো বিল ঠেকিয়ে এতগুলো লোক খেদিয়ে রাখা কম কাণ্ড নয়, এর চেয়ে ঘানি ঠেলেও সুখ আছে। তোমায় কিছুই করতে হবে না, আমি চন্দ্রাকে সব বুঝিয়ে যাচ্ছি, চন্দ্রায় সব করে ফেলবে। ওয়ে চন্দ্রা! আগে বাবু। আমার পরম বন্ধু অক্ষয়বাবুকে নিমন্ত্রণ করেছি, এলে বলবি বাবু হোটেল থেকে খাবার কিনে আনতে গেছে। এরপর যিনি আসবেন অক্ষয়বাবুকে দেখিয়ে বলবি উনিই উদয়বাবু, ঠিক আছে? আগে ঠিক আছে বাবু। এটা কি উদয়বাবুর বাড়ি? আমি কলকাতার আহিরিটলার অক্ষয়বাবু। হ্যাঁ, তোমাদের বাড়িতে আজ আমার নিমন্ত্রণ রয়েছে। তোমার বাবু অক্ষয় আমাকে নিমন্ত্রণ করেছেন। আচ্ছা, আপনি বসুন। বাবু খাবার কিনে নিয়ে এলেন বলে। হ্যাঁ, বাবু খাবার নিয়ে এলেন বলে? আদাচ্ছ জব্দ করেছি। তোমার বাবু রোজ আমাদের স্কন্ধে বিনামূল্যে বিনা মাসুলে ইয়ার্কি দিয়ে বেড়ান আর লম্বা চৌড়া কথা কোন মশে আছে বছর খানেক ধরে রোজ বলে আজ খাওয়াবো, কাল খাওয়াবো। যতখানি আশা দিয়েছে তার সিকি পরিমাণ যদি আহার দিত, তাহলে এতদিনে 3টে রাজকীয় ধরনের যজ্ঞ হতে পারত। যা হোক, আজ তো বহু কষ্টে একটা নিমন্ত্রণ আদায় করা। কিন্তু 2টি ঘন্টা বসে আছি, এখনো তার দেখা নেই। ফাঁকি দিলে না তো? ওরে, কি নাম তোর? ভূত না মুধো না হরে? আমাকে কি বালক মনে করেছেন? আমার নাম চন্দ্রা দেবী। চন্দ্রদেবী? আচ্ছা বাবু, তাই সই। তা ভালো চন্দ্রদেবী। তোমার বাবু কখন গেছেন বলো দেখি? তিনি তো হোটেল থেকে খাবার কিনে আনতে গেছেন। হ্যাঁ, হোটেল থেকে খাবার কিনে আনতে গেছেন? বলিস কি রে? আজ তাহলে তো রীতিমতো খানা খিদিজ দিব্যি জমে এসেছে। এই মটন চাপের হাড়গুলিকে একেবারে পালিশ করে হাতের দাঁতের চুষি কাঠির মতো চকচকে করে রেখে দেব। একটা মুরগির কারি অবশ্যই থাকবে, কিন্তু কতক্ষণই বা থাকবে। দু রকমের 2টি পুডিং যদি দেয়, তাহলে চেঁচে পুচে চিনের বাসনগুলিকে একেবারে কাঁচের আয়না বানিয়ে দেব। যদি মনে করো রজন দত্তিন অয়েস্টার পেটি আনে, তো ভোজনটি বেশ পরিপাটি রকমের হয়। আজ সকাল থেকে ডান চোখটি নাচছে। সে তো শুভ লক্ষণ। বোধ হয় অয়েস্টার পেটি আসবে। ওই চন্দ্রা দেবী, তোমার বাবু কখন গেছেন বলো দেখি? তিনি তো অনেকক্ষণই গেছেন। হ্যাঁ, অনেকক্ষণ গেছেন? তাহলে আর ফিরতে বিস্তর বিলম্ব নেই। ততক্ষণ তুমি আমাকে এক ছিলিম তামাক দাও। অনেকক্ষণ ধরে তো তোমাকে আমি তামাকের কথা বলছি, কিন্তু তোমার কোনো গা দেখছি না। তামাক বাইরে নেই, বাবু তালা বন্ধ করে রেখে গেছেন। হ্যাঁ, তামাক বাইরে নেই, বাবু তালা বন্ধ করে রেখে গেছেন? এমন তো কখনো শুনিনি।
এ তো আর ওই কোম্পানির কাগজ না। কিন্তু কি করা যায়, আমি আবার একটু আধটু আফিম খাই, আর তামাক না হলে তার পারিনি। ওই মুধো, এই কোনো মতো ওই বাঙালিদের কাছ থেকে হোক আর যেখান থেকেই হোক এক ছিলেন জোগাড় করে এনে দিতে পারো না? সে হবে না বাবুজি, পয়সা দিন, বাজার থেকে কিনে আনতে হবে। ও হ্যাঁ, বাজার থেকে কিনে আনতে হবে, হ্যাঁ পয়সা চাই। আচ্ছা বাবু, হ্যাঁ তাই সই। এই 1 পয়সার তামাক আর চট করে কিনে নিয়ে এসো। এই নাও। 1 পয়সা তোমাকে হবে না বাবুজি। কেন হবে না মাইজি? আমাকে কি হঠাৎ মুচি খোলার নবাব বলে তোমার ভ্রম হয়েছে নাকি? 16 টাকা ভরি রম্বরি তামাক না হলে আমার কষ্ট শেষে চলে যায়। 1 পয়সাতেই ঢের হবে। তা না হয় হলো, কিন্তু হুকোকলকেও তো কিনে আনতে হবে। হ্যাঁ, মুকুকলকেও কিনে আনতে হবে? সেও তোমার বাবু ওই লোহার সিন্ধুকে পুরে রেখে গেছেন নাকি? আগে হ্যাঁ। বাস রে, এ তো আচ্ছা জায়গায় এসে পড়া গেছে দেখছি। তা ওই বাঙ্গাল ব্যাংকে সেফ ডিপোজিট করে আসেননি কেন? সে ব্যবস্থাও বাবুজি করে রেখেছেন। তা নাও। এই 6টি পয়সা ট্রামের জন্য রেখেছিল মা। এই নাও, এই উদয় ফিরে এলে তার কাছ থেকে সুদ আদায় করে নিতে হবে। এই গড়গড়িয়ে যাব আর তরতরিয়ে আসবো। এই বুঝি বাবুর বাগান বাড়ি। তাহলে এর ভদ্রাসন বাড়ি কীরকম না জানি। এই আসবাবের মধ্যে একখানি কেদারা দেখা যাচ্ছে। সেই থেকে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেল। আর তো পারিনি। যা হোক, এই কেদারাতেই বসা যাক। কিরে নন্দা দেবী, তামাক এলো? শুধু কলকে, হুঁকো কই? নেই, দুয়ানা তামাক শুদ্ধ কলকেই। এখানে 6 পয়সায় হুঁকো কিনতে পাওয়া যায় না? আগে না, কলকেটার দাম 2 আনা। আগে যথার্থ বলেছেন। বলি, পয়সা করে হিসেব কিছু শিখেছিস? বাবুজি তো আমাকে ভালোই অঙ্ক শিখিয়েছে। তো ভালোই যখন শিখেছিস, তাহলে বল দেখি যে ক পয়সায় 1 আনা হয়। কেন 4 পয়সায় 1 আনা হয়? এটা তুই ঠিকই বলেছিস যে ব্রিটিশ সরকারের মুদ্রা বিনিময় রীতি অনুযায়ী 4 পয়সাতেই 1 আনা হয়। তাহলেই দেখ যে তোকে আমি হুঁকো কলকে কিনে আনার জন্য দিলাম 6 পয়সা। তুই বলছিস এই কলকেটার দাম 2 আনা। 2 আনা কত? 8 পয়সায় দুয়ানা। হ্যাঁ, 8 পয়সায় 2 আনা। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি তোমাকে হুঁকো কলকে কিনে আনার জন্য দিলাম 6 পয়সা, তুমি বলছো এই কলকেটার দাম 2 আনা, মানে 8 পয়সা। তাহলে 2টি পয়সা তুমি কোথায় পেলে? তাই তো, আর 2টি পয়সা আমি কোথায় পেলাম? ও, আর 2টি পয়সা আমি আমার নিজের কাছ থেকে দিয়েছি। হ্যাঁ, তুমি তোমার নিজের কাছ থেকে দিয়েছো। দেখো বাবু চন্দ্রা দেবী, বাইরে থেকে দেখে আমাকে যতটা বোকা মনে হয়, আমি আসলে ততটা বোকা নই। এই শরীরটি যত মোটা, বুদ্ধিটি তার চেয়ে কিঞ্চিত সূক্ষ্ম। তোমার বাবু যে হুঁকোটা, কলকেটা এবং ওই তামাকটা পর্যন্ত আয়রন চেস্টে তুলে রেখে যান, হ্যাঁ, এতক্ষণে তার কারণ বোঝা গেল। কেবল তোমার মতো রত্নটিকে বাইরে রেখে যাওয়াই তার ভুল হয়েছে। বোধহয় বাইরে বেশি দিন থাকতে হবে না, কারণ কোম্পানি বাহাদুর একবার খবরটি পেলেই পাহারা বসিয়ে খুব হেফাজতের সঙ্গে তোমাকে রাখবেন। যা হোক, তামাক না খেয়ে তার পারিনি, তো দাও দেখি কি এনেছো। ও বাবা, এই কোথাকার তামাক? হ্যাঁ, এই যে হুইল করে টানতে হয়, এর 2 টান টানলে স্বয়ং বাবা ভোলানাথের মাথার চাঁদি ফট করে ফেটে যায়। নন্দে ভৃঙ্গির ভিড়মি লাগে। থাক, কাজ নেই বাবু, ধরো। আগে বাবু আসুন, তারপর দেখা যাবে। তুমি এখন এই অন্য কাজ করো গে, যাও। মাইনের টাকাটা সঙ্গে আছে, কিন্তু ওকে ভাঙ্গাতে দিতে সাহস হয় না। এটা কি উদয় বাবুর বাড়ি? হ্যাঁ, এটা দয় বাবু। উদয় বাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, ওই যে।
আগে আমি দর্জি বাবুর কর্মচারী, মহাজন বাবু পাঠালেন তাই আসতে হলাম রাজি। ও, বাবু পাঠিয়ে দিলে? তোমার বাবুর যথেষ্ট অনুগ্রহ। কিন্তু তিনি কি মনে করেছেন তোমার এই মুখখানি দেখেই আমার ক্ষুধা তৃষ্ণা সব দূর হবে? তোমার বাবু তো বড় ভদ্রলোক দেখছি। হে, আগে জি সাক্ষাৎ ভোলানাথ, এখন যদি কাপড়ের দাম মিটিয়ে দেন তো বেরিয়ে পড়ি সাত সাত। কাপড়ের দাম? কার কাপড়ের দাম? ওমা, সে কি অলক্ষণে কথা গো! আপনি মহামতি উদয় বাবু, আপনার মুখে কি এসব কথা শোভা পায়? ও, বুঝেছি। উদয়বাবু কাপড় কিনবেন আর অক্ষয়বাবু তার দাম দেবে। তোমার বিবেচনা শক্তি তো বেশ দেখছি। হে, আগে আমি বিবেচনা করেই বলছি, আপনি অক্ষয় হন, আপনার আয়ু অক্ষয় হোক। যেহেতু আপনি মহামতি উদয় বাবু, সেহেতু কাপড়ের বিলটি যে আপনাকেই পরিশোধ করতে হবে। কিসে ঠাউরালে যে আমারই নাম উদয়বাবু? কপালে কি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছি? আমার অক্ষয়বাবু নামটা কি তোমার পছন্দ হলো না? বুঝেছি বুঝেছি, নাম বদলিয়েছেন। আর নাম বদলাতেই বুঝি কাপড়ের প্রয়োজন হলো? নাম বদলিয়েছি? আচ্ছা বাবু, নাম বদলানো সহজ, কিন্তু এই শরীরটি বদলানো তো সহজ নয়। উদয়বাবুর সঙ্গে কোনখানটা মেলে একটু বলো দেখি। দেখুন, কর্মচারী আমি, উদয় বাবুকে কখনো চাক্ষুষ দেখিনি। ও, উদয়কে কখনো তুমি চাক্ষুষ দেখনি? আচ্ছা, একটু সবুর করো, তোমার মনের আক্ষেপ আমি মিটিয়ে দেব। বিস্তর দেরি হবে না, তিনি এলেন বলে। তুমি একটু অপেক্ষা করো, যাও। তা বেশ, ঠিক আছে, অপেক্ষা করি, দেখি কে আসল কে মিছে। কাজ নিশ্চয়ই হয়নি। বাবু তো বললেন তিনি নাকি উদয় বাবু নন, তিনি নাকি কলকাতার আহিরিটোলার অক্ষয় বাবু। নিশ্চয়ই উদয়বাবু, তোমার কাজটা কি বলো? শেরওয়ানি গায়ে দেওয়া স্বাদ হয়েছিল তোমার বাবুর, বাকিতে শেরওয়ানি বানিয়েছিল, বিল হয়েছে সর্বসাকুল্যে 5 টাকা, কিন্তু দাম পরিশোধ করেননি। এখন যখন দাম চাইতে এসেছি, তখন আবার তিনি তার নাম গোপন করছেন। নাম গোপন করে লাভ নেই, তুমি কর্তা মায়ের কাছে চলো, তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার দাদুজি। নমস্কার। তোমার বাবু তো আমার বাড়ি ভাড়া থাকেন, আমি হচ্ছি ল্যান্ডলর্ড, আমাকে ল্যান্ডলর্ড জি বলে ডেকো। জানো, এই যুব বয়সে আমি বাঘ শিকার করেছিলাম। তোমার বাবু তো ওরকম কিছু করতে পারেনি, কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি। আর সেজন্যই আপনার 3 মাসের বাড়ি ভাড়া আদায় করে দিতে চাই। থ্যাংক ইউ। এই নাও। আপনার বাড়ি ভাড়া দিতে বাধ্য হবে আমার বাবু, ওর পকেটে আজকে টাকা আছে। আসুন। হ্যাঁ, এসো। মধু, আবার কি আসে? নমস্কার। নমস্কার। মশাইয়ের কোত্থেকে আসা হলো? মশাইয়েরও কি এই বাড়িতে নিমন্ত্রণ আছে নাকি? আপনার নিমন্ত্রণের প্রত্যাশা আমি করি না। এখন যদি পাই বাড়ি ভাড়া, তাহলে নেয়ার কোনো তাড়া। বাড়ির ভাড়া? কোন বাড়ির ভাড়া মশাই? ঠাট্টা কি আপনার সাজে? ভুলে গেলেন এরই মাঝে আমি এই বাড়ির বাড়িওয়ালা, এই বাড়ির ভাড়া চাই, এর বেশি কথা নাই। এই বাড়ির ভাড়া? তা এই ভাড়াটা কত হিসেবে? মাসে 17 টাকা। মাসে 17 টাকা? তাহলে হিসেব করে দেখুন যে 3.5 ঘন্টায় কত ভাড়া হয়। ঠাট্টা করছেন? ঠাট্টা করছি না মশাই, মনের সেরকম প্রফুল্ল অবস্থা নয়। আমি নিমন্ত্রণ খেতে এসে 3.5 ঘন্টা এখানে বসে আছি, সেই জন্য যদি ভাড়া দিতে হয় তো ন্যায্য হিসেব করে নিন। তামাকটা পর্যন্ত পয়সা দিয়ে পেয়েছি। যা ভেবেছি তাই। উদয় বাবুল সরসাদরিতে ছাড় পাবার পথ নাই। আপনি একটা বর্ণচোরা হনুমান, ঠিক আমার অনুমান। না, আপনি ঠিকটি অনুমান করতে পারেননি, আপনার এইসব ভুল হয়েছে। আমার নাম উদয় নয়, আমার নাম অক্ষয়। তাই নাকি? অবশ্য এরকম সামান্য ভুলে অন্য সময় বড় একটা কিছু আসে যায় না, কিন্তু বাড়ি ভাড়া আদায় করবার সময় বাপ মায়ে যার যে নাম দিয়েছেন সেটা বাঁচিয়ে কাজ করলেই সুবিধা হয়। তাহলে আপনি উদয় বাবু নন? না, আমি এই বাড়ির বাড়িওয়ালা। আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। কি? আপনি আমাকে
আপনার বাড়ি থেকে বেরিয়ে যেতে হ্যাঁ বলছেন? বলছি। দেখুন, ওইটি পারবো না। 3.5 ঘন্টা ধরে পেটের জ্বালায় মরছি, আর যেই খাবারটি আসবার সময় হলো অমনি আপনি কাল দিচ্ছেন বলেই যে আপনার বাড়ি ছেড়ে চলে যাব, তেমন গর্ধব আমাকে ঠাউরাবেন না। আপনি ওইখানে বসুন, যা যা বলবার অভিপ্রায় আছে বলে যান, আমি হারান্তে বাড়ি চলে যাব। যান। আজ আপনি কিছুতেই ছাড় পাবেন না। আসার সময় দেখেছি অনেকগুলো পাওনাদারগণ বসে আছে, আমি দেখি তাদের সাথে পরামর্শ করে। ওরে উদয়, ওরে উদু, ওরে হতভাগা লক্ষ্মী ছাড়া পাজি ছোট ড্যামসু স্টুপিড, ওরে নরা ধমকুলাঙ্গার। এই অন্যায়, এই অসভ্যতা, আমরা এর প্রতিকার চাই। আরে মশাই, আপনাদের সম্ভাষণ করছি না। আপনারা হঠাৎ চঞ্চল হবেন না। আমি পেটের জ্বালায় মনের খেদে আমার প্রাণের বন্ধুকে ডাকছি, আপনারা বসুন। না না, আমরা বসতে আসিনি, আমরা আমাদের পাওনা টাকা চাই। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে আর বসতে পারছেন না, তাহলে আপনারা আসুন। পাওনাদারগণ সকলে আসুন, আমরা একযোগে এই দুষ্কৃতকারীকে প্রতিরোধ করি। বেটা একটা ধুরন্ধর, বাবু আস্ত বান্দর। আবার বাবু, শালা একটা আস্ত ঠকবাজ। দেখুন, আপনাদের সাথে এতক্ষণ মিষ্টালাপের সময়টা বেশ সুখেই কেটেছিল, কিন্তু এখন আপনারা যে কথাগুলো বলছেন ওগুলো একটু অধিক পরিমাণেই বলছেন। খুব পরম বন্ধুকেও মানুষ ভালোবেসে হঠাৎ শ্যালক সম্ভাষণ করতে কিঞ্চিত কুণ্ঠিত হয়, কিন্তু আপনারা আমার কাছে অতি অল্পক্ষণের আলাপেই যে আমার সাথে এত বেশি ঘনিষ্ঠতা আত্মীয়তা করেছেন, সেই জন্য আমি মনে মনে কিছু লজ্জা বোধ করছি। মশাইরা, জানবেন যে আপনাদের প্রতি আমার কোনো রকম আন্তরিক অসদ্ভাব নেই, কিন্তু আপনারা আমার কাছে যতটা প্রত্যাশা করছেন ততটা দিতে আমি একেবারে অক্ষম। মশাই, এত কথার কাম নাই। পাওনা পেলেই চলে যাই, পাওনা দিন সময় নাই। খিদে পেয়েছে খেতে যাই। মশাইরা, আর বেশি বাড়াবাড়ি করবেন না। আপনারা বোধহয় দুবেলা নিয়মিত আহার করে থাকেন, তাই খিদে পেলে মানুষের মিজাজটা কিরকম হয় ঠিক জানেন না, তাই এই অবস্থায় আমাকে ঘাটাতে সাহস করছে। বাবুগিরি, জোচ্চোর, স্বেচ্ছর, বেহায়া, বদমাশ, কান কাটা, দাঁড়া দেখাচ্ছি মজা। আবার যাবই না। আবার ফের দেখো বাপু, আমার সঙ্গে পারবে না। এই শরীরটা দেখে বুঝতে পারছো না পাছে একটা খুনোখুনি কাণ্ড করে বসি। আচ্ছা, আমাকে রাগাও দেখি, দেখি তোমাদের কত ক্ষমতা। কিছুতেই রাগাতে পারবে না। এই আমি গম্ভীর হয়ে ঠান্ডা হয়ে বসুন। দুই নাম্বার, টাকা নিয়ে টাকা দেন, কারণ জিনিসপত্র পটকা আছে। আজকে দেখিয়ে ছাড়বো মজাটা। এরা যে সবাই মিলে আমাকে মারধর করবার জোগাড় করে, খালি পেটে খিদের উপর বাট্টা সয় না দেখছি। বাবা, তোমরা সবাই বসো, তোমাদের কার কত পাওনা আছে বলো। ভাগ্যিস মাইনের টাকাটা পকেটে ছিল, নইলে আর নিতান্তই ধনঞ্জয়কে স্মরণ করে এক পেট খিদের শুদ্ধ দৌড় মারতে হতো। আপাতত প্রাণটা বাঁচাই, তারপর টাকাটা উদয়ের কাছ থেকে আদায় করে নিলেই হবে। বাবা, তোমরা সবাই বসো, তোমাদের কার কত পাওনা আছে বলো, আমি সব চুকিয়ে দেবো। হ্যাঁ, আমার তাড়াতাড়ি, নইলে মহাজন বাবু করবেন আবার বাড়াবাড়ি। আমার পাওনা অতি নগণ্য, মাত্র 5 টাকা। তোমার 5 টাকা বই পাওয়া নয়, কিন্তু তুমি 55 টাকার গাল পেরে নিয়েছো বাপু। এই নাও তোমার টাকা, তোমার হোটেলের বিল, এই শুধু নাও। যদি অসময়ে তোমাদের কখনো শরণাগত হতে হয় তাহলে স্মরণ রেখো। যাও। ওহে ল্যান্ডলর্ড মশাই, তোমার 3 মাসের বাড়ি ভাড়া পাও না, 1 মাসের টাকাটা আজই দিচ্ছি। হ্যাঁ, বাকি পরে নিও। তুমি তো ভাই তোমার গালমন্দ 16 নাই আমাকে চুকিয়ে দিয়েছো, তাতে করে বোধ করি তোমার মনটা অনেকটা খোলাসা হয়েছে। এখন আশীর্বাদ করে বাড়ি চলে যাও। যাও। ওই স্বর্ণকারের সাগরেদ, একটু এদিকে এসো। তোমার গহনা ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সহজ নয়। তাহলে দাম চুকিয়ে দিন। আরে, যদি আমার স্ত্রী থাকতেন এবং তোমার গহনা আমি তাকে দিতাম, তাহলেও ফিরিয়ে আনা শক্ত হতো। আর যখন তিনি বর্তমান নেই এবং তোমার গহনা আমি তাকে দিইনি, তখন ফিরিয়ে আনার কত কঠিন তা একটুখানি ভেবে দেখলে তুমি হয়তো বুঝতে পারবে। আমি বুঝে শুনেই বলছি, এবং আপনার সামনে কতগুলো পথ খোলা রেখেছি। হয় গহনা ফিরিয়ে দিন, নয় দাম চুকিয়ে দিন। আর যদি কোনোটাই করতে না পারেন তাহলে আপনাকে আমার সাথে হরিবাবুর দোকানে যেতে হবে। এর অন্যথায় যদি কিছু করতে চান তাহলে আপনাকে লাল ডালের ভাত খাইয়ে ছাড়বো। তবু যদি পিরাপিরি করো তাহলে কাজে কাজে তোমার হরিবাবুর ওখানে আমাকে যেতে হবে। তাই চলুন। আচ্ছা, এখন তুমি আমাকে একটা পরামর্শ দাও দেখি। এই যে টাকাগুলি দিলে, উদয়ের কাছ থেকে ফিরে আদায় করবার কি উপায় করা যায়? যদি দামি জিনিস কিছু একটা পাওয়া যায় তো আটক করে রাখি, কি বলো? পরামর্শ যেহেতু চেয়েছেন
হ্যাঁ, একটা সৎ পরামর্শই দেই। ভঙ্গি চুঙ্গি ছেড়ে স্বর্ণকার হরিবাবুর দোকান থেকে নমুনা সবজি বালা দোকানে এনেছিলেন, ওটি আপনার স্ত্রীর হাতেই দেখে এসেছে। যদি পারেন ও দোকানে আটক করে ফেলুন, তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। যে স্বর্ণের বালা, তার বলছি কি, অবশ্য বালা দোকানি বধূকে বেশ ভালোই মানিয়েছে। অবশ্য ওই স্ত্রীটা আমার না, তবে স্ত্রী যারই হোক, ওই বালা দুটি আমাকে উদ্ধার করে ফেলতে হবে। অক্ষয় বাবু বাবুর সব পাওনা পরিশোধ করতে বাধ্য হয়েছে। এটা ভালোই হয়েছে। উদয়বাবুর দুষ্কর্মের জন্য ফেসে গেছে ওই অক্ষয় বাবু। পুলিশের হাতে অক্ষয় বাবুকে সোপর্দ করতে পারলে আরো ভালো হতো। বাবু তো তাই বলেছিলেন, কিন্তু তিনি তো চলে যাচ্ছেন। আরে যাচ্ছেন না, যাচ্ছেন না, তিনি এদিকেই আসছেন। অক্ষয়বাবু আসছেন। স্বর্ণের চেনযুক্ত এই ঘড়িটি পছন্দ হলে তিনি তা হাতে ঝুলাবেন, আর তখনই যদি পুলিশ আসে। এই তো ঠিক হয়েছে, চিমটিও দিব্যি। ঘড়ি শুদ্ধ এইটি দখল করা যাক। বাবু মশাই, বাবু মশাই, কি হে চন্দ্রা, এত ব্যস্ত হচ্ছ কেন? আর রক্ষে নেই, সামনে পুলিশ আসছে, পালান নইলে নির্ঘাত বিপদ। পুলিশ আসছে? আগে আমাকে পালাতে হবে? আগে কেন, কি দুষ্কর্ম করেছি? কেবল এক ভদ্রলোকের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি, তার যা শাস্তি যথেষ্ট হয়েছে। তাই তো, সত্যিই তো দেখছি। চন্দ্রা কোথায় গেল? হরিবাবু সেই লোকটির কাছে দেখছি। বারে বারে ঢোলো তুমি, খেয়ে যাও ধান, এবার কোথায় করিবে পালায়ন? আমি চোর নই, জালিয়াত নই, আমি ভদ্রলোক। ভদ্রলোক পেদা। ইয়েস স্যার। কি লাগে যে বাবা, আর সারাদিন শুধু মুড়ি খেয়ে পচে আছি। আজ তোমাদের সব ঠাট্টা আমার ভাল লাগে না। কেদা বাবা, বরং কিছু জল পানি নাও। দাও, হরিনাম করে পকেটে হাত ঢুকাও। হায় 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 হায়, একটি পয়সাও নেই। দারোগা সাহেব, যদি চোর ধরতে চাও আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। জেল সৃষ্টি হয়ে অবধি পৃথিবীতে এত বড় চোর দেখা দেয়নি। দেখা দেয়নি তো দেখা দেবে। কি করেছি বলো দেখি? কি করেছো? জীবন বাবুর নাম সই করে হ্যামিল্টনের দোকান থেকে জালিয়াতি করে ঘড়ি এনেছো, আবার বলছো কি করেছি? কি? জীবন বাবুর নাম সই করে হ্যামিল্টনের দোকান থেকে জালিয়াতি করে ঘড়ি এনেছি? এই তো সেই হ্যামিল্টনের ঘড়ি। হ্যাঁ, এই সেই হ্যামিল্টনের ঘড়ি? তা নিয়ে যাও, নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। নেব নেব, না, চোর এবং নাও, নাও, নাও। ঘড়ি দুটোই নেব। কিন্তু ঘড়ি শুদ্ধ আমাকে টানো কেন? আমি তো সোনার চেন নই, আমি তো সোনার অক্ষয় বটে, তাও কেবল এই বাপ মায়ের কাছে। বাবা মায়ের কাছে তুমি সোনার অক্ষয় বটে, কিন্তু আমাদের কাছে তুমি তস্কর। তাই চোর এবং ঘড়ি দুটোই নেব। তা নিতান্তই যদি ছাড়তে না পারো তাহলে চলো। বাবা, আমাকে সবাই বড় ভালোবাসে, তার বিস্তর পরিচয় আজ পেয়েছি। এখন তোমার ম্যাজিস্ট্রেটের ভালোবাসা এড়াতে পারলে এই যাত্রা কোনো মতে রক্ষে পাই।